হরে কৃষ্ণা। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। তো দেখুন, আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়তেই পারি না। কেন জানেন? কারণ ভগবানের যেখানে কথা হয় না, ভগবান কি করে ভাগবত কথা যদি কোনো ভক্তকে প্রিয়ভাবে ভালোবাসে না, তখন তাকে কোনো না কোনো বাধা সৃষ্টি করে এবং কোনো না কোনো বাধা আসে ভাগবত কথা বলার সময়। কোনো না কোনো বাধা। বলতেই দেয় না। সময় পেয়ে ওঠে না, আর আমার কাছে সময়ও কম। চলুন, আজকে একটা লীলা কথা আপনাদের শ্রবণ করাই, যে ভক্তের ভাব কিরকম। ভক্ত যদি ভগবানের প্রতি সেবা করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে সে কোনো না কোনো সেবার ব্যবস্থা করেই নেয়। তো আমরা তো সবাই ভগবানকে তো সেবা তো করি, অনেক রকম তো সেবা করি। আজকের এমন এক ভক্তের কথা বলবো, বিচিত্র সেবা, যা কখনো আমাদের চিন্তা ভাবনার বাইরে। চিন্তা ভাবনা, ভগবানকে যদি জড়বস্তু ভাবেন না, তাহলে এই সেবা কাজ করা সম্ভব নয়। ভগবানকে মানুন চৈতন্য। সব সময় তিনি চেতন রূপে অবস্থান করছেন। চেতন রূপে। কারণ ভগবান বিগ্রহ নন, ভগবান সাক্ষাৎ চেতন বস্তু। তার সাথে যদি কথা বলতে চান, সে অবশ্যই কথা বলবে। তাকে যদি নিজের হাতে খাওয়াতে চান, তাহলে সে অবশ্যই খাবে। তাকে যদি প্রেম করতে চান, সে অবশ্যই তার মূল্য চোকাবে। আমরা তাকে বিগ্রহ ভাবি, মূর্তি ভাবি। কখনো একবারও প্রয়াস করিনি যে, ভগবান তুমি আমার সাথে কবে কথা বলবে? তুমি কি এরমভাবে সারাদিন দাঁড়িয়ে থাকবে? আমার সাথে একটু কোথাও যাবে না? আমার সাথে কথাও বলবে না? আমার সাথে সুখ-দুঃখের কথাও বলবে না, একটু গল্প করবে না? আমার হাতে খাবেও না? ভগবান আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে যখনই কেউ কোনো ব্যক্তি, যখন কোনো বৃদ্ধ ভগবানকে বিগ্রহ রূপে বাড়িতে নিয়ে আসবে, তখন ভগবান প্রতীক্ষা করে যে তার ভক্তির শক্তি কত, তার প্রেমের শক্তি কত। একবার আমাকে তো কথা বলিয়ে তো দেখা, তার প্রেমের শক্তি কত। আমরা একবারও প্রয়াস করি না যে, হে নাথ, একবার কথা বলো না, একবার আমার হাতে খাও না, বলো না কথা, আমার সাথে চলো না। আমরা একবারও চেষ্টা করি না। নিজের যখন বাড়িতে পুত্র সন্তান থাকে, তখন আমরা অপেক্ষা থাকি যে সেই পুত্র কখন কখন একটু আদো আদো কথা বলতে পারবে, কখন একটু আদো আদো চলতে পারবে। আমরা চেষ্টা করি, আমরা অপেক্ষা থাকি। আর দেখুন, আমাদের পুত্রকে বলে দিতে হয় না তাকে কিভাবে কথা বলাতে হবে, কিভাবে হাঁটা চলা শেখাতে হবে, কিভাবে স্কুলে পাঠাতে হবে, কিভাবে বাইরে পাঠাতে হবে, ঘোরাতে হবে। এসব কিচ্ছু শিখিয়ে দিতে হয় না। কিন্তু ভগবানকে এরকম প্রয়াসই আমরা করি না। তাই ভগবান কেন কথা বলবে? কেন আমাদের সাথে চলবে? কেন আমাদের নিজের হাতে গ্রহণ করবে? তো এসব কিছু আমরা প্রয়াস করি না, চেষ্টা করি না। ভগবানকে চৈতন্য ভাবুন, চেতন ভাবুন, সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন। আপনি যে আসনে বসে ভগবানকে ভোগ লাগাচ্ছেন, ভাবুন সাক্ষাৎ ভগবান বসেই গ্রহণ করছেন ভোজন। আজকে এমন একটা সেবার কথা বলবো, সত্যি বিচিত্র সেবা। আমরা যারা বৃন্দাবনে গিয়েছি, আর যারা বৃন্দাবনে গিয়েছেন, তারা অবশ্যই জানেন, গিরিরাজ গোবর্ধন পরিক্রমার সময় ৫০০ বছর আগের কথা বলছি, তখন গিরিরাজ গোবর্ধনের পর্বতের উপরে এক শ্রীনাথজির মন্দির ছিল। তখন সাক্ষাৎ শ্রীনাথজির মন্দির ছিল ওখানে, সাক্ষাৎ শ্রীনাথজি বিরাজ করতেন ওখানে। শ্রীনাথজির রূপটা জানেন কেমন? শ্রীনাথজির রূপটা কোমরে হাত দেয়া থাকে, আর ঠিক এইরকম শ্রীনাথজির রূপ। এই শ্রীনাথজির রূপটা রাসবিহারী নামে খ্যাত। রাসবিহারী। সমস্ত কিছু পরিস্ফুটিত লীলা এই শ্রীনাথজির বিগ্রহের রূপের ভিতরে আছে। জানেন এই হাতটা কেমন করা থাকে? শ্রীনাথজি এইরম থাকে, আর কোমর হাত দেয়া থাকে। এই রাধা আর কৃষ্ণের মিলিত স্বরূপ হচ্ছেন শ্রীনাথজি, রাধারানী। তিনি নৃত্যের সাথে এরম ভাবে আছেন।
আর স্বয়ং শ্রীকৃষ্ণ এরমভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিলিত স্বরূপ পুরো মাঝখান থেকে শ্রীনাথজি। এই শ্রীনাথজি রাজস্থানের উদয়পুরের নাথদ্বারাতে বিরাজ করছে। গোবর্ধন থেকে চলে গিয়েছিলেন। কারণ ভগবান ব্রজ ছেড়ে যেতেই চান না। কিন্তু ভক্তের শক্তি দেখুন, ভক্তের সেবা, ভক্তের প্রেম এতটা গভীর হয় যে ভগবানকে পর্যন্ত ব্রজকে ছাড়তে বাধ্য হতে হয়। আজকে সেই লীলা কথা বলবো। কেন শ্রীনাথজি গোবর্ধন তট থেকে চলে গিয়েছিল উদয়পুরে, শ্রীনাথদ্বারাতে বিরাজ করছেন। কারণ শ্রীনাথজি চলে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে, ১ নম্বর হচ্ছে ভক্ত মীরাবাই, আর আরেকজন হচ্ছে অমোঘ কুমারী। এই অমোঘ কুমারী এমন একজন কন্যা ছিলেন, তিনি রাজবংশীয় কন্যা ছিলেন, একদম রাজবংশীয়। তো একসময় এই অমোঘ কুমারী তার পিতামাতা পরিবারের সাথে বৃন্দাবনে এসেছিলেন। আর বৃন্দাবনের সমস্ত স্থান দর্শন করতে করতে এই গিরিরাজ তলদেশে এসে পৌঁছায়। যখন গিরিরাজ তলদেশে পরিক্রমা করতে করতে পৌঁছায়, তখন এই অমোঘ কুমারী সেই গিরিরাজ তলদেশের পাহাড়ের উপরে এই শ্রীনাথজির মন্দির ছিল। এই শ্রীনাথজির মন্দিরে যখন এই অমোঘ কুমারী প্রবেশ করলেন, তখন শ্রীনাথজির অপরূপ রূপ, অপরূপ দৃশ্য দেখে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান। এই অমোঘ কুমারী একদম মন্ত্রমুগ্ধ হয়ে যান। এত ভাবাবেশে মন্ত্রমুগ্ধ হয়ে যান, এক ঝলক দর্শন করেই আর চোখ ফেরাতে পারছেন না। ফিরে আসা তো দূরের কথা, ওনার বাবা-মা পরিবার অনেক বুঝিয়ে বাঝিয়ে কিন্তু নিয়ে তো এলেন, কিন্তু মন সেই শ্রীনাথজির ও পতি পড়েই রয়েছে। মন সেই শ্রীনাথজির পতিই পড়ে রয়েছে অমোঘ কুমারীর। ১-২ দিন যাবার পর থেকেই এই অমোঘ কুমারীর খুবই জ্বর আসে, খুবই শরীর অসুস্থ হয়ে পড়ে। এতটাই জ্বর কোনোভাবে ছাড়ছে না। ডাক্তার, বৈদ্য, কবিরাজ সবকিছু ডাকলেন, কিন্তু জ্বর ছাড়ছে না। শরীর থেকে জ্বর ছাড়ছে না। জানেন এই জ্বরটা কেমন জ্বর? এই জ্বরটা হচ্ছে বিরহ জ্বর। শ্রীনাথজিকে না দেখার প্রতি বিরহ, তাকে এক ঝলক দর্শন পাওয়ার যে বিরহ, সে বিরহের কারণেই কিন্তু এই শরীরে জ্বর আসছে। অন্য কোনো কারণ ছিল না। যখন সবাই চিকিৎসা করে ফেল হয়ে গেল, তখন একদিন অমোঘ কুমারী তার পিতামাতাকে ডেকে বলছেন যে, আমার এই জ্বর আসার কারণ একমাত্র আমার শ্রীনাথজি। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আমি তাকে আরেকবার দর্শন করতে চাই। আমাকে দয়া করে আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। আমি সেই গিরিরাজ তলদেশের উপরে শ্রীনাথজিকে দর্শন করতে চাই। কিন্তু বংশ পিতামাতা, তিনি ভাবলেন যদি কন্যা ওখানে যায়, যদি না আসতে চায়, তাহলে রাজবংশের কলঙ্ক লাগবে। অমোঘ কুমারকে বলতে থাকলেন যে, না, তোমার যাবে না, তোমার ওখানে যাওয়া যাবে না। তো জেদ শুনলেন না অমোঘ কুমারী। অমোঘ কুমারীর জেদের কাছে হার মানলেন মা বাবা। বাধ্য হয়ে বৃন্দাবনে নিয়ে যেতে বাধ্য করলেন। ব্যাস, বৃন্দাবনে যখন এলেন গিরিরাজ তলদেশের কাছে, সেই গিরিরাজ তলদেশে শ্রীনাথজি মন্দির। সকালবেলা মঙ্গল আরতি থেকে শুরু করে সিঙ্গার আরতি পর্যন্ত অষ্টম প্রহর শ্রীনাথজির মন্দিরে আসতেন এই অমোঘ কুমারী, আর দর্শন করতে থাকতেন। এমন প্রাণ ভরে দর্শন করতেন যেন মনে হচ্ছে এই সামান্যতম দর্শন করেছি। সারাদিনে ৮ বার আসতেন শ্রীনাথজিকে দর্শন করতে। তবু তার মনে হচ্ছে আমি যেন ১ যুগ দর্শন করিনি শ্রীনাথজিকে। ভক্তের ভাব দেখুন। ওখানকার পূজারীদের কাছে বলতেন যে, আমাকে এই মন্দিরে একটা সেবা কাজ দিন না, আমি শ্রীনাথজির কোনো সেবা করতে চাই। তো পূজারীরা বলতেন, এখানে তো কোনো মহিলাদের সেবা করার অধিকার তো নেই, কোনো অধিকার নেই। এখানে এখানে রসোই ঘরে সমস্ত পূজারীরা, সমস্ত পুরুষরাই রান্না বান্না করে শ্রীনাথজির জন্যে। সেবা কাজ যত যাই কিছু আছে সমস্ত পুরুষরাই সেবা কাজ করে, কোনো নারীদের অধিকার নেই। কিন্তু অমোঘ কুমারী শুনছেন না যে, না, আমাকে কোনো একটা সেবা দিতেই হবে, আমি কোনো একটা সেবা করতে চাই। তখন মেন পূজারী বললেন, ঠিক আছে, একটা কাজ করতে পারো। তোমার যদি কোনো দক্ষতা থাকে, কোনো নাচ বা কোনো ভজন, কোনো কিছু,
সেটা তুমি শ্রীনাথজির মেন মন্দিরের সামনে গিয়েই তাকে সেটা দর্শন করাতে পারো, তাকে সেটা দেখাতে পারো। যদি নৃত্য করতে পারো, তাহলে নৃত্য করে শ্রীনাথজিকে সেবার মাধ্যমে তুষ্ট করো। যদি ভালো ভজন করতে পারো, তাহলে শ্রীনাথজির সামনে গিয়ে ভালো পদ গাও। সে যেন সন্তুষ্ট হয়, এটাও একটা সেবা। এইগুলো করতে পারো। কিন্তু আমাদের অন্য কোনো পার্সোনালি সেবা কাজ শ্রীনাথজির জন্য করা যাবে না। তো অমুক কুমারী ভাবলেন যে ঠিক আছে, তাই হবে। কিন্তু কি সেবা কাজ করব? কি করব সেবা কাজ? চিন্তা করতে, করতে ভাবলেন যে হ্যাঁ, শ্রীনাথজির সাথে একটা সেবা কাজ করা যেতে পারে। তার সঙ্গে তাকে দর্শনও পাবো, আর তার সঙ্গে কিছু সময় অতিবাহিত করতে পারবো, অনেকটা সময়। তো রাজবংশ কন্যা ছিলেন না? তো রাজবংশে তখন ওই লুডোর মতন পাশা খেলা হতো। পাশা খেলত। তো কি করবে? ওই অমোক কুমারী কি করলেন? ঠিক আছে। শ্রীনাথজিকে বললেন যে, "শ্রীনাথজি, আমি তোমার জন্য একটা সেবা কাজ নিয়ে এসেছি, একটা কাজ নিয়ে এসেছি। তাতে দুজনেরও সময় খুব অতিবাহিত হবে। আমাদের রাজবংশে পাশা খেলা হয়। তাই আমরা আজকের পাশা খেলব। যে জিতবে তাকে একটা ইচ্ছা পূর্ণ করতে হবে। যে জিতবে।" তো এইরমভাবে বলতে থাকতেন অমোক কুমারী শ্রীনাথজির কাছে। ব্যাস, ঠিক তার পরের দিন থেকে পাশা খেলা শুরু করলেন শ্রীনাথজির মন্দিরের সামনে। আর শ্রীনাথজিকে বলতেন, "নাথ, তুমি ওইখানে বসবে আর আমি এইখানে বসবো। কিন্তু চাল আমিই চালবো। তুমি তো স্বয়ং আসবে না। কিন্তু তুমি আর আমি দুজনে মিলেই খেলবো। যে জিতবে তার ইচ্ছা পূর্ণ করতে হবে।" বেশ ভালো কথা। তো এইবারে অমোক কুমারী পাশা খেলা শুরু করলেন। দুজনে খেলতে থাকলেন। চাল অমোক কুমারীই শুধু চালছে। অমোক কুমারী একাই খেলছে। শ্রীনাথজির চালটা অমোক কুমারী নিজেই চালছেন। এইরমভাবে দুজনে এইরমভাবে অমোক কুমার এইরম ভাবেতে যে শ্রীনাথজি ওখানেই বসে আমার খেলা খেলছে, আমার সাথে খেলছেন। এইরকম ভাবেতেই খেলতে থাকলেন। সেবা করতে থাকলেন। যাকে এই সেবার মাধ্যমে শ্রীনাথজিকে একটু আনন্দ দেয়া যায় এই খেলার মাধ্যমে। দেখুন কেমন ভক্তের ভাব। ব্যাস খেলা শুরু হয়ে গেল। ১ম দিন ব্যাস অমোক কুমারী ইচ্ছা করেই শ্রীনাথজিকে জিতিয়ে দিলেন। যে জয়, 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 শ্রীনাথজি জিতে গেছে, আমার নাথ জিতে গেছে। ব্যাস এরমভাবে দিন কয়েকদিন চলতে, চলতে পূজারীরা দেখতেন যে যখন শ্রীনাথজিকে অমোক কুমারী জিতিয়ে দিতেন না, তখন শ্রীনাথজির ঠোঁট থেকে তার প্রকৃত দাঁত দেখা যেত। তার প্রকৃত দাঁত দেখা যেত। আর পূজারীরা ভাবতেন যে বাহ! আজকে শ্রীনাথজি জিতে গেছে মানে শ্রীনাথজি আনন্দ পেয়েছে, আর আনন্দে তার ঠোঁটের মাঝখান থেকে তার অপরূপ সুন্দর দাঁতের শোভা পাচ্ছে, দেখা যাচ্ছে। এরভাবে দর্শন করতেন। একদিন শ্রীনাথজি হেরে যাবেই। পূজারীরা দর্শন করছে শ্রীনাথজির শরীর থেকে, শ্রীনাথজির বৃক্ষ থেকে ঘাম ঝরছে। শ্রীনাথজি ভাবছে আমি তো হেরে যাচ্ছি, এবারে কি করব? এবারে কি করব? হেরে তো যাবোই এবারে। ঘাম ঝরছে, হেরে যাচ্ছে শ্রীনাথজি। আর লাস্ট চাল বাকি আছে। এইটা যদি চাল যদি পড়ে তো তাহলে নয় হারবো নয় জিতবো। কিন্তু অমোক কুমারী কি করলেন? এমন একটা চাল চালেন শ্রীনাথজিকে জিতিয়ে দিলেন। ব্যাস! শ্রীনাথজি একদম মন প্রসন্ন হয়ে গেল। একদম খুব সুন্দর হাসছেন, সবাই দর্শন করছে। এইরকম খেলা খেলতে অনেকদিন হয়ে যায়। তার পরিবারের পিতামাতা বলছেন, "চলো অমুক কুমারী, এবার তোমার যেতে হবে। আর এখানে রাখা যাবে না।" অমুক কুমারী বললেন, "না, না মা, না, না বাবা, আর ১ টা ২ টো দিন থাকতে দিন না। আর ১ টা ২ টো দিন আমি আমার শ্রীনাথের সঙ্গে আমি খেলায় অত্যন্ত আনন্দ পাই। আমি তার কাছ থেকে ছেড়ে যেতে চাই না। আর একটা দিন আমায় সুযোগ দাও। আর একটা খেলা খেলতে চাই শ্রীনাথজির সাথে। আমার ইচ্ছা যে পূরণ করতে হবে। একটা ইচ্ছা, আর একটা দান খেলতে চাই।" বলল, "ঠিক আছে তাই খেলো।" ঠিক তার পরের দিনকে খেলা শুরু হলো। শ্রীনাথজি ভগবান তো অত্যন্ত প্রসন্ন। আহা! আমার প্রিয় ভক্ত এসছে আমার সাথে খেলতে। কারণ ভগবান তো এরকমই ভক্তের ভাব ভালোবাসেন। আজ পর্যন্ত আমরা কখনো চেষ্টা করেছি ভগবানকে কিভাবে সুখ এবং আনন্দ প্রদান করা যায়?
একটা বিচিত্র সেবা এই ভক্তের মাধ্যমে আমরা জানতে পারছি। যখন লাস্ট দিন খেলা শুরু হলো, তখন সিনার্জি তো খুব উৎফুল্ল। দুজনেই খেলছে। অমুক কুমারী নিজেই চাল চালছে, আর সিনার্জির চালও নিজেই চেলে দিচ্ছে। এইভাবে খেলতে, খেলতে সিনার্জি পুরো হেরেই যাচ্ছে একদম। যে কদিন খেলেছিল তবু তো জেতার একটা চান্স তো ছিল। কিন্তু লাস্ট দিন একদম গোহারা হেরেই যাচ্ছে একদম। গোহারা হেরেই যাচ্ছে। ব্যাস, লাস্ট চাল। আর একটা ঘুঁটি বাকি আছে। এই চালটা না পারতে পারলে একদম গোহারা ভগবান হেরে যাবে। সিনার্জি একদম হেরে যাবেন। ব্যাস, সিনার্জি একদম বিচলিত হয়ে পড়েছে। বিচলিত হয়ে পড়েছে। শরীর থেকে ঘাম ঝরছে। আর অমুক কুমারী তিনি লাস্ট চাল চাললেন। আর এমন চাল চাললেন, ইচ্ছা করেই নিজে হেরে গেলেন। আর সিনার্জিকে জিতিয়ে দিলেন। দেখেন, কাউকে জিতিয়ে দিয়ে নিজে হেরে যাওয়ার যে পরম সুখ আছে, পরম আনন্দ আছে, তা ওই অমুক কুমারী দেখিয়ে দিয়েছেন। আমরা সবসময় জিততে চাই এই সংসারে। আমরা কেউ হারতে চাই না। কাউকে জিতিয়ে নিজে সুখ লাভ করা, নিজে হেরে গিয়ে পরম সুখ লাভ করা, এ এক প্রকৃত অনাবিল আনন্দ আছে, জানেন তো? আর এই অমুক কুমারী এমন একজন প্রিয় ভক্ত ছিলেন, তিনি স্বয়ং ভগবানকে জিতিয়ে দিয়ে নিজে হেরে যেতেন আর নিজে অনাবিল আনন্দ উপভোগ করতেন। কারণ এই আনন্দ অপ্রাকৃত আনন্দ, পারমাত্রিক আনন্দ ছিল। কারণ জানতেন যে একবার সিনার্জিকে যদি জিতিয়ে দিতে পারি, আমার নাথ পরম আনন্দ লাভ করবে। দেখুন, এরম সেবা আজ পর্যন্ত কখনো কেউ করেছে এরম চিন্তা ভাবনা? সেবা তো সবাই করে, সবাই তো সেবা জানে। ভগবানের কেমন, কেমন সেবা হতে পারে। কিন্তু এরকম বিচিত্রটা সেবা, যে কাউকে খেলে ভগবানকে সুখ প্রদান করা। ভগবান আমি ভগবানের সাথে খেলবো, এইরকম খেলে ভগবানকে সুখ প্রদান করব। এরকম সেবা আজ পর্যন্ত কখনো শোনা যায়নি। তাই অমুক কুমারী করে দেখিয়েছেন। যখন অমুক কুমারী সিনার্জিকে জিতিয়ে দিলেন, স্বয়ং ভগবান আর ধরে রাখতে পারলেন না। প্রকট হয়ে গেলেন সাক্ষাৎ সঙ্গে, সঙ্গে। আর প্রকট হয়ে বললেন, আর প্রকট হয়ে অমুক কুমারীকে একদম আলিঙ্গন করলেন। একদম এরমভাবে আলিঙ্গন করলেন। আর কাঁদতে থাকছেন, সিনার্জি কাঁদতে থাকছেন। যে এমন এক ভক্ত, যে যে সবাই তো সেবা তো করে, কিন্তু এরকম খেলে আমাকে আনন্দ দেয়, এরকম ভক্ত বিরল একদম, দুর্লভ। যে আমাকে খেলে, আমাকে জিতিয়ে আমাকে আনন্দ দান করেছে। আর আমি তাকে ছাড়া কিভাবে থাকতে পারি? সে যদি আজ আমার ছেড়ে চলে যায়, আমি তাহলে কার সাথে খেলবো? অমুক কুমারকে বলতে থাকলেন যে, "তুমি যদি চলে যাও আজকেরে, তাহলে আমি কার সাথে খেলবো?" সিনার্জি বলছেন, "অমুক কুমারী, বলো তোমার কি ইচ্ছা? কি ইচ্ছা? তুমি চলে তো যাবে আমার ছেড়ে। আমার কষ্ট হবে বটে, কিন্তু তোমার ইচ্ছা তো পূরণও করতে হবে, বলো, কি ইচ্ছা?" অমুক কুমারী বললেন, "নাথ, আমার একটাই ইচ্ছা। আমার সাথে সেই নাথদ্বারা চলো, উদয়পুরে চলো। আমি ওখানে তোমায় নিত্য দর্শন করতে পারবো, আর তোমার সাথে আমি খেলতেও পারবো।" শ্রীনাথ ভগবান ভক্তের কথা ভক্তের কথা ফেলতে পারলেন না। শ্রীনাথ ভগবান বললেন, "আমি বচন দিচ্ছি, আমি তোমার সাথে নাথদ্বারাই চলে যাব, ওখানেই বিরাজ করব।" তাই সেখান থেকে ভগবান কখনো ব্রজ ছেড়ে যেতে চান না। কিন্তু ভক্তের ভাব, ভক্তের প্রেম এতটাই প্রবল হয়ে থাকে, ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য। কারণ কারণ ভগবান ভক্ত যেখানে ভগবানকে নিয়ে যান নিজের প্রেমের শক্তিতে, সেখানে তীর্থস্থান হয়ে ওঠে, সেখানেই পরম ধাম হয়ে ওঠে। তাই সেখান থেকে গিরিরাজ তট থেকে সেই সিনার্জি ভগবান আজ রাজস্থানের উদয়পুর নাথদ্বারাতে বিরাজ করছেন। ভগবান গেলে দর্শন করতে পারবেন সেই স্বরূপ, সেই সিনার্জির অপরূপ স্বরূপ। তাই দেখুন, ভক্তের প্রেম যদি গাঢ় হয়ে থাকে, প্রগঢ় হয়ে থাকে, তাহলে ভগবান তার ইচ্ছা পূর্ণ করবেই করবে। এমন ভাব সেবা করুন, এমন ভাবে সেবা করুন, ভগবান প্রসন্ন হয়ে যায়। কোনো বিচিত্র সেবা করুন, এমন প্রেম পোষণ করুন, যাতে ভগবানও পর্যন্ত বশ হয়ে যান। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে এই লীলা কথা শেয়ার করুন। আর এই রকমের সুন্দর, সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।